গুড মর্নিং। দিনটা ছিল 19শে নভেম্বর 2024। আর সকাল সকালে উঠে কিন্তু আমি রেডি হয়ে গেছি, কারণ আজকে আছে আমার একটা ব্রাইড, সেটাও কিনা পর্ণশ্রী বেহালাতে। তাই আর দেরি না করে ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লাম। সাধারণত আমি নিজের স্কুটি নিয়েই যাই, যেহেতু আমার স্কুটি থেকে ব্যাটারিটা বার করে ঘরে এসে চার্জ দিয়েছি, তাই আর ইচ্ছে করছিল না যে ওই ভারী ব্যাটারিটাকে নিচে নিয়ে এসে আবার সেট করে বেরোই। আর আমার প্রিয় মানুষটারও যেহেতু অফিস ছিল, তো আমরা দুজন একসাথেই বেরিয়ে গিয়েছিলাম। আর প্রতিদিনের মতন আজকেও ছিল প্রচুর জ্যাম, তার মধ্যে প্রখর রোদ। যেহেতু আমার ডাস্টে অ্যালার্জি আছে, তাই আমি কিন্তু খুব ভালো করে মুখটাকে বেঁধে নিয়েছিলাম। এরপর আমরা চলে আসি নিউ মার্কেটে। নিউ মার্কেটে শপিং করতে নয়, থানাতে একটা জিডি করার ছিল। তারপর ওখান থেকে আমাকে এক জায়গায় নামিয়ে দিল। সেখান থেকে আমি আবার র্যাপিডো বুক করে সোজা চললাম আমার ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে। এই দিকটায় খুব একটা আসা হয় না যখন ইভেন্ট থাকে অথবা কোনো ব্রাইড থাকে। আজকে আমার একটা ব্যাগেই হয়ে যেত, এই দুটো ভারী ভারী ব্যাগ আমাকে নিয়ে আসতে হতো না, কারণ আমার ব্রাইড বলেছিল হেয়ারে সেরকম কিচ্ছু করবে না। কিন্তু ওই যে আমার মানুষটা তো ওরকম না, পুরো ব্যাগটাই নিয়ে যাবি, কোথায় কি লাগবে তা নেই ঠিক। তো যাই হোক, শেষমেশ এসে পৌঁছালাম ব্রাইডের শ্বশুরবাড়িতে। অনেক কষ্ট করে তুলেছিলাম ব্যাগগুলো, তারপরে শুনলাম যে এখানে হবে না, ভেন্যুতে যেতে হবে। তো সেই অনুযায়ী আমি আর আমার ব্রাইড একটা গাড়িতে বসে গেলাম এবং সেই গাড়িটা আমাদেরকে নিয়ে চললো ভেন্যুর দিকে। আর আজকের ব্রাইড কিন্তু রিয়া। আমার কল টাইম ছিল 2টোর সময়, তো আমি আমার টাইম মতন যথারীতি পৌঁছে গিয়েছিলাম। আমি জানতাম সেই সময় হয়তো 2টো থেকে 2:30 বাজবে, সমস্ত কিছু রিচুয়ালস কমপ্লিট হয়ে যাবে, তারপর মেকআপে বসে যাব 2:30-এর সময়। কিন্তু বরাবরের মতন আজও লেট হয়ে গেল, কারণ তখনও কেউ অ্যারেঞ্জমেন্ট করেনি। সত্যি বলতে আমার কোনো সমস্যা হয় না বসে থাকতে, ওটা এখন অভ্যেস হয়ে গেছে। এরপর আমাদের একটা রুম দিয়ে দেওয়া হলো, তো ভাবলাম সেখানেই আগে আমরা জিনিসপত্রগুলো রেখে যাই। এরপর আমরা নিচে চলে এসেছিলাম। তখন বাজে 3:10। তো তখন হবে ফটোশ্যুট, তারপর ওরা খাওয়া দাওয়া করবে, তারপর আমি রেডি করব। এখন বাজে 3:45, আর ব্রাইডের শ্বশুরমশাই আমাকে বলেছেন 6টার মধ্যে কমপ্লিট করতে। ওদের এখনও ভাত কাপড়ের রিচুয়ালস কমপ্লিট হয়নি। আমি যে কি হচ্ছে ভেতরে আমি জানি, কী করে যে 6টার মধ্যে কমপ্লিট করব বুঝতে পারছি না, কারণ ওর শ্বশুরমশাইয়ের যারা অফিস কলিগ আছে সব চলে আসবে। যদি আমি 4:30-তেও বসি, সমস্ত কিছু কমপ্লিট করতে করতে আমার সেই 6:30 বেজেই যাবে। জানি না কী করে ছাড়বো, দেখা যাক। আজকে সব কিছুই ভগবানের উপর ছেড়ে দিয়েছি। হ্যালো রিয়া, আজকে তো তোমার রিসেপশন। যেহেতু ব্রাইডালের দিন মানে ওয়েডিংয়ের দিনে আমি ছিলাম না, মানে অন্য জায়গায় বুকিং ছিল, তো বলো আজকে তুমি কীরকম লুক চাও? তোমার মত, তুমি যা ভালো করো, যেটা ভালো আমার উপর যায় সেটা তুমি করে দিও। আচ্ছা, তবে রিয়া আগেই বলে দিয়েছিল আমাকে যে কোনো রকম হিট দেওয়া যাবে না আর স্প্রে ইউজ করা যাবে না। তো দেখা যাক কতটা কি করতে পারি, চলো। আমি সেরকম খুব একটা ভিডিও নিতে পারিনি, তো তোমরা অবশ্যই জানিও যে আজকের লুকটা ওর কেমন লাগছে। যদিও বা আমি ফটো পোস্ট করেছি, সবাই সেখানে তাদের মতামত জানিয়েছেন, কেউ ভালো বলেছেন, কেউ খারাপ বলেছেন, যার যেরকম বক্তব্য সে সেটা রেখেছেন। তবে আমার ব্রাইডের ভালো লেগেছে, এটাই আমার কাছে অনেক। তো চলো আজকের কিছু ফটো দেখাই। তোমরা যে এখন ফটোটা দেখছো, এটা আমার আইফোন থেকে তোলা। সত্যি বলতে আইফোন নিয়ে শো অফ করতে আমি একদম ভালোবাসি না, তার জন্য ঘরের মধ্যেই পড়ে থাকে আমার আইফোনটা। এবার তার ফিচার সম্পর্কে সত্যিই আমার জানা নেই। এবার আমার যখন ফটো তোলার হয় তখন একটা দাদাভাই বলে দিয়েছিল যে ভিভিড থেকে তুলতে, তো ভিভিড বলে একটা ফিল্টার আছে, তো সেটা দিয়েই আমি তুলেছিলাম, যার জন্য অনেকটা বেশি কালারফুল লাগছে। তবে বিশ্বাস করো, সামনে থেকে এরকম কিছুই লাগছিল না। তবে অনেকের অনেক রকম মতামত জানিয়েছে, তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমি বিশ্বাস করি আমার নিজের কাজের উপর। যেখানে ব্রাইড এবং ব্রাইডের ফুল ফ্যামিলি সকলের ভালো লেগেছে, সেখানে কমেন্ট তো তুচ্ছ মাত্র। যাদের আমার কাজ ভালো লাগবে তারাই বুকিং করবে আমাকে। যাই হোক, এরপর আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। ওরা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল যে ডিনারটা করে যাওয়ার জন্য। আমি কিছু স্ন্যাক্স খেয়েছিলাম, আর পরিবারের সকলে ভীষণ ভালো ছিল।
ওখান থেকে বেরিয়ে একটা র্যাপিডো বুক করি প্রথমে, তারপর র্যাপিডো দাদার সাথে গল্প করতে করতে রাতের কলকাতা দেখতে দেখতে পৌঁছে গেলাম হাওড়া। আর আমার উনি সবেমাত্র বাড়ি পৌঁছেছেন। হ্যাঁ, তার মধ্যে আমাকে বলছে কি, বাবাই আমি কি যাব তোকে রিসিভ করতে? আমি বললাম খবরদার নয়, ট্রেন আছে, আমি ট্রেনে করে ঠিক চলে যাব, তুই বাড়িতে রেস্ট কর। আমার ট্রেন ছিল 9টার সময়, তো আমি স্টেশনে ঢুকে গেলাম। প্রতিবারের মতন ওই ভারী ব্যাগ দুটো তো আমার থাকেই, কিন্তু এবারে সবথেকে বিরক্তির জিনিস সেটা হলো হেলমেট। এবার হেলমেটটা রাখলে আমি আর অন্য হাতে কোনো কাজ করতে পারছি না, এই ব্যাপারটা হয়ে গিয়েছিল। দেখলাম 5 নম্বরে হাওড়া ব্যান্ডেল লোকালটা দিয়ে দিয়েছে, তো আর দেরি না করে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে আসলাম। যেহেতু একদম পেছনের বগিতেই উঠি, কিন্তু ভিড় থাকার জন্য আর ওটাতে উঠিনি। দেখলাম লেডিস কামরাটা ফাঁকা আছে, তো লেডিস কামরায় উঠে গেলাম। আর উঠে আমি বসার সিটও পেয়ে গিয়েছিলাম, দেখো কতটা ফাঁকা। কিন্তু পুরো 9টার সময় ট্রেনটা পুরো ভিড় হয়ে গিয়েছিল। এই দুটো ভারী ব্যাগ আমার কোলের মধ্যে নিয়েই আমি বসে বসে এসেছি। একটা কাকু বালি হল্টে এইগুলো বিক্রি করছিল, তো লোভ সামলাতে না পেরে আমরা দুজনেই কিন্তু এটা নিয়ে নিয়েছিলাম। চলো আজকের মতন টাটা, এখানেই ব্লগটা শেষ করছি। লাভ ইউ।